পৃথক বুঝতে হবে, যাকাতের মাসআলা পৃথক বুঝতে হবে, হজ্জের মাসআলা পৃথক বুঝতে হবে, কোরবানির মাসআলা পৃথক বুঝতে হবে, সাদকায়ে ফিতরের মাসআলা পৃথক বুঝতে হবে। আলাদা বোঝা জরুরি। আপনি মামুলি মনে করবেন না। একটা হলো দান সাদাকা। আপনি বলছি যে মাদ্রাসা, মসজিদের মাদ্রাসা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, এইটা হলো আপনার ইচ্ছার উপরে। কিন্তু হজ, কোরবানি, যাকাত, সাদাকাতুল ফিতর এটা আপনার ইচ্ছার উপরে না। আপনার শরীয়তে যে পরিমাণ সম্পদ নির্ধারণ করে দিয়েছে, ওইটা থাকলে আপনি ইচ্ছা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। আপনি মন চাইলেও হজ করতে হবে, মন না চাইলেও হজ করতে হবে। বুঝেন নাই কথা? হুজুর দোয়া করেন, আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছি, তারা আস্তে আস্তে লাইন ফাইন হইতে আছে, তারা যদি দয়া কইরা তাগুর উপরে যদি খোদায় দয়া করে, তারা যদি বাফেরে হজ করায়, তাইলে গেলাম, হইলে নাইলে যাইতাম না। এসব ফাঁকনা আলাপ, এসব সিহন আলাপ, এটা শরীয়ত না, এটা শরীয়ত না। বরং স্পষ্ট মাসআলা হলো, যেই ব্যক্তির ভিটা ছাড়া বসত বাড়ি, অতিরিক্ত জমি আছে, ফসলের জমি, ক্ষেতের জমি, বাজারের ভিটা, বাজারের দোকান, মানে আলাদা জমি আছে, যে জমির কিছু বিক্রি করলে হজের টাকা হবে, পরিবারের হজের আসা যাওয়ার যে সময়টা এই খরচ হবে, আর আলগা জমি যে দূর আরো রয়েছে বাকিটা দিয়েও তার সংসার চলবে, এমন প্রত্যেক মুসলমানের উপরে খোদার কসম হজ করা ফরজ, ফরজ, ফরজ। যে ব্যক্তি হজ ফরজ সত্ত্বেও হজ করে নাই, আল্লাহর কসম নবী বলছে ওইটা হয়তো যদি মারা যায় তো ইহুদি মরলো, নয়তো খ্রিস্টান মরলো, বেঈমান মরলো, বেঈমান মরলো, বেঈমান। আমি আপনাদেরকে একদম উদাহরণ বলি। মনে করেন এটা আমার বসত, অতিরিক্ত এখানে আমার আলগা 10 শতক জমি আছে, ক্ষেতের জমি হোক, ফসলের জমি হোক, চাষাবাদের জমি হোক, বুঝছেন নি কথাটা? ওইখান থেকে 3 শতক বিক্রি করলে, 4 শতক বিক্রি করলে মনে করেন হজের টাকা হবে 6.5 লাখ টাকা হজের। এখন মনে করেন সংসার চলতে লাগবে 1.5 লাখ, 1.5 মাসে ধরে নিলাম 8 লাখ। এই জমি যদি একাংশ বিক্রি করলে ধরেন 8 লাখ টাকা আপনার ব্যবস্থা হবে, আর বাকি আরো জমি আছে যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলবে। এই লোকের যদি আর ব্যবসা নাই, বাজার নাই, বিদেশে ফুত নাই, চাকরি নাই, শুধু বসত আর এই জমি দূর আছে, যে দূরের কিছু বেচলে হজের টাকা হয়, এই এমন প্রত্যেক মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ। আর না করে মরলে এটা বেঈমান মারা গেছে, নবী বলছে। নবী বলছে এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। আমার কিছু আসে যায়। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান বা ইনশা নাসরানিয়ান। মুসলমান মরলো না। মুরব্বীরা বইয়া বইয়া সাদোয়ানে ফাখনা আলাপ করে, বিড়ি খায় আর বন খায় আর গপ মারে। হ্যাঁ, গপ মারে। কইতে তো সুন্দর লাগে হুজুর, আমি না বুঝি 3 ফুট বিদেশ পাঠাইতে কত কষ্ট হয়েছে। না, কি এর কষ্ট? 6 লাখ নিছেন এমনি, 6 লাখ নিছেন সুদে, আমরা জানি না কষ্ট কি? তা আবার সুদের টাকার মধ্যে আবার কষ্ট কি? হারাম নিছেন, হারাম নিছেন। আমি বিদেশ হারাম বলি না, আমি তো একটু আগেই বলছি, আল্লাহ বলছে আমার জমিন সব, তুমি যেখানে মন চায় থাকো, কোনো অসুবিধা নাই। কিন্তু হারাম এখানেও হারাম, বিদেশেও হারাম। হারাম কিনা বলেন না কেন? যেটা হারাম এটা সর্বাবস্থায় হারাম কিনা? অভাবে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম, বিপদে পড়লেও হারাম, সুখে থাকলেও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমি সংক্ষেপে বলে দিছি, বাকি হজ্জের মাসআলা আরো বুঝেন। আপনারা প্রত্যেকে আলেমদের থেকে জিজ্ঞেস করেন, আলেমদের। আরে মিয়া, যেই চোখ আল্লাহর ঘরের কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা সবুজ গম্বুজ যে দেখে নাই, ও দেখলো কি আর জীবন? ওই চোখ দেখলো কি? ওই চোখ বাকি দুনিয়া না দেখলে চলতো। অন্ধ মানুষও তো দুনিয়া চলে। অন্ধ মানুষ খায় না, অন্ধ মানুষ বিয়ে করে না, অন্ধ মানুষের বাচ্চা হয় না, কথা বলে না। বুবা মানুষ খায় না, বুবা মানুষ বিয়ে করে না, কানে শুনে না এমন মানুষ বিয়ে করে না। তো দুনিয়া তো চোখ ছাড়াও ভোগ করা যায়, কান ছাড়াও ভোগ করা যায়, জবান ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। আল্লাহর দেওয়া চোখে মালিকের ঘরই দেখলাম না, রসুলের রওজাই দেখলাম না, বলেন কি? বলেন কি? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে?
এক সাহাবী, আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নবীজির একজন সাহাবী। নবীজি যেদিন ইন্তেকাল করছেন মদিনায়, সেদিন তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যেহেতু নবীকে আর দেখবো না, এই চোখে আমি আর দেখতে চাই না। এই কান দিয়ে যেহেতু আমার নবীর কথা আর শুনবো না, এই কানে আর কিছুই শুনতে চাই না। স্পষ্ট কিতাবে আছে এই সাহাবী আর কোনোদিন মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। নবীজির ইন্তেকালের আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, ইনি সেই সাহাবী যিনি স্বপ্নে আজান শুনছে, দেখছে। সর্বপ্রথম আজান যেই সাহাবী দেখছে, স্বপ্নে শিখাইছে ওনারে এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এই ইনি নবীজির ইন্তেকালের দিন আল্লাহরে বইলা চোখের দৃষ্টি নিয়ে গে সরাই দিস, কানের শক্তি সরাই দিস, লাগবে না মাওলা, ওই চোখ আর লাগবে না, ওই কান লাগবে না, যে চোখ বন্ধুকে দেখবো না। আর আমরা বুড়া মানুষ, হায়াত শেষ হয়ে যাইতেছে, আজও মালিকের ঘরে যাওয়ার মোহব্বত আসে না। বইয়া বইয়া শুধু নাতিগারে বিয়া করাইবো, নাতির ঘরের ফুতিরি বিয়া করাইবো, নাতিরে এই বইয়া বইয়া ফালতু দুনিয়া দুনিয়া। বুড়া মানুষ সোজা হইয়া গেছে, খাটে পড়ে গেছে, আমি চোখে দেখছি মিয়া। আহ আহ আর এই জমির এই হিসাব, এই একটা ধরলাম, মাস আলা বললাম, এটা চিন্তা করলে কত মুসলমানের উপরে হজ ফরজ। এমন জমিওয়ালা কি এক দুইজন? কথা বলে না কেন? হুদা 10 শতক, 30 শতক জমি, 50 শতক জমি, এরকম মানুষ অভাব আছে মিয়া? জমির একটা কোনা বেচলে 3 বার হজ করতে পারবো, 3 বার হজ করে নিতে পারবো। এবার 60 বছরে একবার জীবনে ফরজ হজ, ওমা কল্পনায়ও আসে না। ওমা কি তো অনুমাই এখন বিয়া দিয়ে সারছি না, হাল মারে এমনি লাভ মারে, আও কি কর অনসো লাগা বিদেশ পাঠাইছি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জমি জামা কিনুন না, অন কদ্দুর গুছাইতে পারছি না। এত সকাল কি এর হজ না? আপনি এত সকাল কি লেগা হজ করে? আপনি বাঁচবেন কমপক্ষে 650 বছর, আপনি এত সকাল হজ করবেন কেন? আপনি কমপক্ষে 645 বছর পরে, 46 বছর বয়সের সময় আপনি হজে করবেন, কারণ আপনি তো মারাই যাবেন 650 বছর পর। তো শেষ 3-4 বছর থাকতে হজ করে নিতে পারে, আপনার যাতে কেরান দিয়ে নেয় হজে। যত দুর্বল, বুঝছেন, এই প্রতি বছর হজ্জে উমরায় গেলে দেখি এই আপনার যত দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল মানুষ আমগো বাংলাদেশ। চাচার শৈল চলে না, চাচারে কয় ফুব, হাবড়া হাড়ে ফসল দিই, বিশ্বাস করেন না, মানে একবারে সম্পূর্ণ টেম্পার হারাইয়া, আর মানে শৈলের আর কোনো মেয়ে আদে নাই, এই মেয়াদ উত্তীর্ণ যেটা এবারে যায় আল্লাহর আর কুলাইতে পারে না। হজ তো পরিশ্রমের ইবাদত, হজ কিসের ইবাদত? পরিশ্রমী। তো 70 বছরের বুড়া মিয়ারে ফাটাইলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেককে হজ কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে কুরবানি যখন পূর্ণ হয়ে যায়, প্রাণী জবাই হয়ে যায়, বান্দা আমার কোনো আর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, কুরবানির সময় আমি আল্লাহর নাম নিও, আমার স্মরণ, আমার জিকির, তাকবীর, আল্লাহু আকবার, আমার স্মরণ কইরো। আর জবাই শেষ হলে তোমরা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকে খাওয়াও, আমি আল্লাহই তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শেষ বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আমার লাগবে না, রক্ত আমার লাগবে না, তোমার দিলের মধ্যে তাকওয়া, আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমি শুধু ওইটাই দেখব। জবানে শুনবো আমার নাম, দিলে দেখব আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। এই দুইটা যদি আমি পাই, তা আমি বুঝে নিলাম আমারটা, এবার গোশত তোমারে দিয়া দিলাম। বান্দা তুমি গোশত খাও, স্বজন আত্মীয়কে খাওয়াও, গরিব দুঃখীকে খাওয়াও, আমারে শুধু আমার নাম শোনাও মুখে, দিলে আমার ভালোবাসা দেখাও। জিকির এবং তাকওয়া, জিকির এবং কি? তাহলে কুরবানি সামনে আসতেছে, আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে খুশি খুশি, বিপদে পড়া ফেঁসে দাও আর
করণ তো লাগবে, চলতে তো ওই সমাজে কোরবানির বাপ যাওয়ার চলন যেহেতু লাগবে গ্রামে মানুষের হলে 10 জনের লগে তো চলতেই হয়। এডি কয় কথা, এডি নি কথা। যার যা গেছে গেছে, টাকার মায়া করে লাভ এমন মাইয়া গো, মাইয়ার বাড়িতে যা কয় বছর ধরে ঘুরাইতে আসি তারারে 20-50 জন মানুষ খাওয়াইয়া ঘুরাইতে আসি, খাওয়ামু দেও 50,000 বাড়াই দাও, চালাই দাও, এই উসিলায় এই ডেনি কোরবানি। আলাদা কিনতেন 50,000 টিয়ার গোস্ত। কথা বুঝেন না? কোরবানি হবে মহব্বত, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই মহব্বতের সাথে নিজেদের স্ত্রী, যাদের সম্পদ আছে, স্বর্ণ আছে, টাকা আছে, নিজেদের সন্তানদের মধ্যে যারা উপার্জন করে কোরবানি, নফল কোরবানি করে, নফল সামর্থ্য থাকলে কোরবানি করে, মানে এটাকে পেরেশানি মনে করবেন না, ঝামেলা মনে করবেন না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো জিলহজ মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের কোরবানির আগের এই 9 দিন নবীজি আলাদা গুরুত্ব দিতে বলছে এবং বলছেন রাত্রিবেলা একটু বেশি নফল ইবাদত করতে, দিনের বেলা রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ্জের এই 9টি রোজা প্রত্যেকটি কেউ যদি রোজা রাখে 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব পাবে। এই 9 দিন, আজকে একদিন গেল না আপনার, আমি আলহামদুলিল্লাহ রাখছি এবং ধারাবাহিক এই 9 দিন আগেও রাখার চেষ্টা করছি, এইবারও ইনশাআল্লাহ রাখার ইচ্ছা আছে পুরা 9 দিন। আল্লাহ যেন তৌফিক দান করে। আমার খাদেম সেও রাখছে, আমাদের সাথে অনেক সাথী, আমাদের মাদ্রাসার উস্তাদ, আমাদের বাসার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পরিবার, ওনারা রাখছে আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য এটা একটা আমল। রাত্রিবেলা 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জিলহজ মাসের বরকত আমাকেও দান করেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার ঘর এই চোখে দেখা, কবরে নিয়েন না মালিক, আপনার ঘর না দেখাইয়া কত মানুষকে আপনি নিলেন, আমারও নেন মাওলা। আল্লাহর কাছে বললে আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আরাফার দিন, কোরবানির আগের দিন 9 জিলহজের রোজা রাখতে চেষ্টা করবেন বেশি গুরুত্ব দিয়ে। কোরবানির আগের দিন, ওই দিনকার রোজা রাখলে নবীজি বলছে পিছনের 1 বছর, সামনের 1 বছর, পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করেন। উলামায়ে কেরামের এই ফিকির মেহনত আমরা সর্বশেষ 2টা মিনিট প্রত্যেকে একটু পকেটে হাত দেন। মাদ্রাসা যেহেতু এই মাদ্রাসার আয়োজনে এখানেই হইছে মাহফিলটা, আমি এক্ষুনি দোয়া করছি 2টা মিনিট প্রত্যেকে মহব্বতের সাথে দ্বীনি প্রতিষ্ঠানে দান করলে আব্বা ঠকবেন না, লস হবে না। আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলেন, আল্লাহই আবার আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, কোনো ওয়াদা। আপনার আগের টাকা যেগুলো, এগুলো আল্লাহ দিছেন, সামনেও আল্লাহই দিবেন। এজন্য দয়া করে 2-1 জন ভাই উঠায় নেন, 2-4 জন ভাই উঠেন তো, উঠে হাতে হাতে নেন, হাতে ওই রুমাল না থাকলে লাগবে না, হাতে নেন, হাতে নেন, নিয়ে নেন। উঠেন না ভাইয়া, দোয়া করে যাও, দোয়া করে যাও আব্বা, দোয়া করে যাও। এই 2 মিনিট দ্রুত করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করে নেন মহব্বতে। ছেলেরা আব্বা তোমরাও দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকা দাও, বরকত হবে রে বাপ। যে সমস্ত ছেলেরা আসো, আমাদের মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে। আগামী মাসের 13ই জুন, মানে সামনের মাসের জুন মাসের 13 তারিখ শনিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এই 12 ঘন্টা দিন ব্যাপী রাত পর্যন্ত কিশোর যুবক নওজোয়ান 30 বছরের কম ছেলেদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য দিন ব্যাপী প্রশিক্ষণ হবে, ইসলাহি মজলিস হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শেখানো হবে ছোট ছোট গ্রুপে। আর দুপুরে খানার পরে ধারাবাহিক বয়ান হবে নসিহতমূলক ছেলেদেরকে। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আপনারা উন্মুক্ত, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন আসবেন, নাস্তা খানা ওইখানে এটা আমাদের দায়িত্ব। নিজেদের যাদের সুযোগ হয় ছেলেরা ভাই তোমরা যাওয়ার চেষ্টা করবে। আমার শায়েখ
আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন। আমাদের প্রিয় বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব তিনিও মাগরিব বাদ বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করলাম, আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।